তো আজকে আমরা বানাচ্ছি এগ রোল বাড়িতে একদম সোজাভাবে। আর সব থেকে ইজিয়েস্টভাবে কীভাবে আমরা এগ রোল বানাতে পারি বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা একটু কাটাকুটি করে নিচ্ছি। প্রথমে শসাটাকে কাটা হয়েছে, তারপরে পেঁয়াজটাকে কাটা হলো, এরপর কাটা হবে লঙ্কা। এরপর লঙ্কাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হবে। বেশি মোটা মোটা কাটলে আবার মোটা লঙ্কা যখন যদি মুখে লাগে সেটা আবার ঝাল অনেক বেশি লাগবে, তাই জন্য পাতলা পাতলা করে কেটে নেবেন। খেতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এগ রোলটা। কাটাকুটা মোটামুটি শেষ আমাদের। এরপরে আগে থেকে ময়দাটাকে মেখে রাখা ছিল, ময়দাতে হালকা একটু লবণ দিয়ে, আর ময়দাটা কিছু সময় আগে মেখে রেখে দিলে সেটা সবসময় ভালো হয় রোলের জন্য। আর আপনি ময়দা মাখার সময় হালকা একটু তেল দিয়ে রাখতে পারেন, যেটা কিনা আপনার ময়দাটাকে একটু নরম রাখবে। আর পরোটা যখন বানাবেন তখন পরোটাতে তেলও কম লাগবে। তো এটা ভালো করে আমরা রোল মতো করে নেবো, তারপর আমরা বাকি প্রসেসটা করবো, ওটাকে বেলে নেবো ভালোভাবে। তো এটা ছোটো ছোটো লেচি, বাংলায় লেচি বলা হয়, আপনারাও জানেন। ছোটো ছোটো করে ওটা গোলা করে নিচ্ছি আমরা। আপনি এর সাইজ ছোটো বড়ো আপনার ইচ্ছা মতো বাড়িতেও করতে পারেন। যদি আপনি ছোটো ছোটো রোল খেতে চান তাহলে ছোটো ছোটো করতে পারেন, আর যদি আপনি ভাবেন যে একটু বড়ো করে রোল খাবো আপনি বড়োও করতে পারেন। আর এদিকে আগের জন্য আমরা এখানে ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। ননস্টিক প্যান হলে আপনাদের বানাতে সবসময় সুবিধা হবে। যদি বাড়িতে ননস্টিক না থাকে আপনি কড়াইতেও করতে পারেন, কিন্তু ননস্টিক প্যান সবসময়ের জন্য বেটার অপশান এগ রোল বানানোর জন্য। আর যদি আপনার কাছে লোহার চাটু থাকে সেটাও খুব ভালো অপশান হয়, কারণ আপনি যখন ডিমটার উপর ফেটে দেবেন সেটা তাড়াতাড়ি ছেড়ে দেবে আর আপনার রুটির সাথে ওটা উঠে আসবে। এরপরে সাইডে এখন আগের প্রসেস হবে। এবার যে আমরা গোলা করে রেখেছিলাম সেটাকে এবার সুন্দরভাবে বেলে নেব। এইবার আমরা এটাকে বেলে নেব সুন্দর করে। আপনি এটাকে লাচ্ছা পরোটার সাথেও বানাতে পারেন, আবার এমনি রুটির সাথে আপনি যদি ভাবেন ময়দা না আটা দিয়ে রুটি করে করবো সেটাও করতে পারেন আপনার বাড়িতে, বহুত ইজি তরিকাতে। আমাদের যে পরোটাটা বেলা হয়ে গেছে দেখছেন, পাতলা করে বেলে নেওয়া হয়েছে আর বড় করে। এবার এটাকে আমরা সেঁকে নেবো সুন্দর করে। এবার ইন্ডাকশানটা চালু করে তারপর আমরা প্যানটা রেখে নেবো। যখনই আমরা কিছু এরকম রান্না করবো এটা মিডিয়াম হিটে সবসময় ভালো হয়, এই জন্য এটা মিডিয়াম হিটে দিয়ে রাখতে হবে। প্যানটা হালকা হালকা গরম হচ্ছে, এটা ভালো করে যদি গরম হয়ে যায় এখন, হ্যাঁ প্রায় গরম হয়ে গেছে। এবার এরপর আমরা রুটিটাকে ভালো করে সেঁকে নেব। এবার রুটিটা আমরা তাওয়াতে সেঁকে নিচ্ছি। আপনারা বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটাকে অন্যের সাথে শেয়ার করতে পারেন বাড়িতে ইজিভাবে রোল বানানোর জন্য। বাড়িতে খাবার বানানো সবসময় ভালো বাইরের খাবার খাওয়ার থেকে। বাইরে এগ রোল খাওয়া, চাউমিন খাওয়া, ওর থেকে ভালো আপনারা বাড়িতে বানান। আর বাড়িতে বানানোর জন্য যদি কোনো রেসিপি লাগে আমাকে মেসেজ করতে পারেন কিংবা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর আপনাদের যদি ফুড রিলেটেড কোনো ভিডিও ভালো লাগে, আমার আরেকটা চ্যানেল আছে, সেটা আমার এই চ্যানেলে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেটাতে গিয়েও আমার আরও ফুড ব্লগগুলো আপনারা দেখতে পারেন, কারণ আমি একজন প্রফেশনাল শেফ আর আমার কাছে আছে অথেন্টিক রেসিপিস।
তো বাকি আরও অন্যান্য খাবার, হোটেলের খাবার, বাইরের স্ট্রিট ফুড, বাইরের স্ট্রিটের খাবারের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে সাথে আমার ভিডিওগুলো বাকিদের সাথে শেয়ার করতে থাকবেন। তো প্রায় আমাদের পরোটাটা শেখা হয়ে গেছে। চারিদিকে ভালো করে সেঁকে নিতে হবে, একটু প্রেস করে নিলে তাহলে সাইডে দিয়ে কাঁচা থাকে না। তাতে খেয়ে যে ময়দানের সময় কাঁচা খেলে পেটে ব্যথা হয়, কিন্তু আপনি যদি ভালো করে এটাকে সেঁকে নেন তাহলে সেটা আর কখনোই হবে না। খাবার যখনই খাওয়া উচিত আগে সবসময় খেয়াল রাখতে হবে যে আগে খাওয়ার পরে যেন কোনো ক্ষতি না হয়। মোটামুটি প্রায় এটা শেখা হয়ে গেছে। পরোটাকে আমরা নামিয়ে নিলাম। এরপরে আমরা কী করব, হালকা একটু তেল দিয়ে আমরা ডিমটাকে ভাজবো। আপনি যদি চান বাড়িতে এটা সরষের তেলেও করতে পারেন, আর যদি চান সাদা তেলেও করতে পারেন, বাটার চাইলে বাটারও ইউজ করতে পারেন। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি আপনার মনের মতো ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার তেলে হালকা করে আমরা পরোটাটাকে ভালো করে সেঁকে নেব। আপনি যদি চান তো লাচ্ছা পরোটা করে তার সাথেও বানাতে পারেন, আপনি প্লেনও এরকম বানাতে পারেন। আমি আপনাদের সোজা যে রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ইজি কীভাবে আপনি বানাতে পারেন। এতে কোনো কঠিন প্রসেস আপনাকে দেখাচ্ছে না। ভালো করে পাল্টে দু সাইডটাকে ভালো করে আমরা কুক করে নেব। এটা ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে তেলে হালকা করে। এবার আমরা একটা বাটিতে ডিমটাকে ভালো করে ফেটে নেব। এবার ডিমটা ভেঙে নিয়ে তাতে এবার হালকা করে একটু লবণ দিয়ে দেবো। আর এর ভিতরে আপনি বাকি অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে এর ভিতরে মিক্স করতে পারেন। আপনি অপশনালি আপনি যদি চান এগুলো একটু জিরে পাউডার দিতে পারেন, একটু ধনিয়া পাউডার দিতে পারেন, চপ যে ধনিয়া পাতা সেটাও দিতে পারেন, সেটা আপনার চাই। আপনি যেভাবে খেতে ভালোবাসেন আপনি অ্যাড করতে পারেন যে টেস্ট। ডিমটা ভালো করে ফেটে নিলাম। এবার প্যানে হালকা করে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা হালকা গরমও হয়ে গেছে। আর 2 মিনিট লাগবে, 2 মিনিট পরে আপনি এটা বের করতে পারেন। ডিমটা ফাটানোর পরে এবার ভালো করে এটা প্যান গরম হয়ে যাওয়ার পরে ওতে আমরা ডিমটা দিয়ে দিলাম। এবার এর উপর আমরা দিয়ে দেবো আগে থেকে হালকা করে ভাজা পরোটাটাকে, আর দিয়ে ভালো করে আমরা এর উপরে প্রেস করে ভালো করে ভেজে নেবো ওটাকে। আর সাইডে চলছে আর একটা বানানোর জন্য পরোটা বেলা চলছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একা খাবো না, সাথে আরও একজন আছে, তাদেরকেও দিতে হবে। এদিকে হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে পাল্টে দেওয়া হবে।
পরোটাটা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমরা এটাকে মুড়বো। এর ভিতরে বাকি স্টাফিং করে এবার এটাকে মোড়া হবে। তো এর ভিতরে এবার আমরা আগে থেকে যে কেটে রেখেছিলাম যে শসা ছিল, সেই শসাটাকে ভিতরে লম্বা লাইন করে দিয়ে দেবো। তার ভিতরে দেওয়া হবে যে ছোটো ছোটো করে লঙ্কা কুচি রেখেছিলাম সেগুলো, এটা দিয়ে দেবো পেঁয়াজ, আপনি পেঁয়াজ খেতে যদি ভালো লাগে তাহলে আপনি বেশি করেও পেঁয়াজ দিতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে আপনি পেঁয়াজ দেবেন না। আর ভেতরে যেটা আপনি দেবেন সেটা আপনার চয়েসের উপরে সব কিছু। দিয়ে দেবো তো একটু চিকেনের কুচি, আমরা চিকেন এগ রোল বানাচ্ছি। তো আপনি চিকেনটা যেভাবে খুশি আপনি দিতে পারেন। চিকেন আপনি মশলা করে সেঁকে নিয়ে সেটা দিতে পারেন, আপনি কষা করে দিতে পারেন, আপনি ভেজে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেই চিকেন আপনি ইউজ করতে পারেন এতে। কেন এখন সেটা নয় যে শুধু যেটা রেসিপি বলবে সেটাই ফলো করা হবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই রেসিপি ফলো করতে পারেন বাড়িতে বানানোর জন্য। কারণ এটা আপনি বাড়ি বানাচ্ছেন আপনার নিজের মতো করে, তো নিজের মতো করে যদি বানাতে চান আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আপনি যদি চান মাটন ব্যবহার করতে পারেন, মাটনের ফ্যাট ব্যবহার করতে পারেন, মাটন কষিয়ে সেটা ব্যবহার করতে পারেন, মাটন কাবাব ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমরা অ্যাড করবো একটু বাড়িতে বানানো স্পেশাল মশলা। আর আপনার যদি স্পেশাল মশলা রেসিপি লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আর আমাকে মেসেজও করতে পারেন। আপনি আগেই বলেছি আমি হচ্ছে শেফ, আর শেফের কাছে কিছু না কিছু সিক্রেট মশলা থাকে, তাই তার থেকে একটা। এরপর দিয়ে দেবো আমরা একটু গ্রিন চিলি সস চিংসের। আপনি এই চিংসের সসটা খারাপ হয় না, আপনি চিংসের সস ব্যবহার করতে পারেন, মার্কেটে নর্মালি পাওয়া যায়। আর এরপরে আমরা অ্যাড করব টমেটো কেচাপ। কেচাপ অনেকে আছে কেচাপ খেতে ভালো লাগে, অনেকে আছে খায় না, এটা আপনার চয়েস। তবে কেচাপ দিলে তার স্বাদটা অনেক বেশি ভালো হয়ে যায়। এরপর আমরা অ্যাড করবো হালকা একটু গ্রিন চিলি সস, গ্রিন চিলি সস আগে দেওয়া আছে, এটা হচ্ছে রেড চিলি সস। তো গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো কেচাপ। আর আপনি যদি স্পেশাল মশলা না জানা থাকে তাহলে আপনি তার জায়গায় যে বিট লবণ আছে সেই বিট লবণও ইউজ করতে পারেন, হালকা সল্টও করতে পারেন, আর লেবু আছে সেই লেবুও হালকা স্কুইজ করে দিতে পারেন। আমার এই মশলার ভিতরে সাওয়ারনেস আছে, হালকা খাট্টা মানে যেটা টকটক ভাব সেইটাও আছে, সেই জন্য এতে আমাদের আর দেওয়ার কোনো দরকার হয়নি। এরপর এটাকে ভালো করে রোল করে নেবো আমরা। আপনি বাটার পেপার ব্যবহার করা, অ্যাকচুয়ালি বাটার পেপার না থাকলে আপনি বাড়ি কোনো পরিষ্কার পেপার ব্যবহার করতে পারেন এটা বানানোর জন্য। তো হয়ে গেছে আমাদের রোল রেডি।